মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার ছেলে এই বাড়িতে আর আশ্রয় পাবে না। স্যার, কষ্ট হচ্ছে বুঝি খুব? আনন্দী, আনন্দ আপনার এখন ঠিক লাগছে একটু? ব্যথাটা আপনি কেন যেতে গেলেন অনিন্দর পেছন পেছন? আপনি কি বুঝতে পারলেন না যে ও মানুষ নেই, ও একটা জানোয়ার হয়ে উঠেছে? ওই জানোয়ারটার হাতে একটা লোডেড রিভলভার ছিল, যে কোনো মুহূর্তে আপনাকে গুলি করে দিতে পারতো। আপনি এগুলো কিচ্ছু বুঝতে পারলেন না। কেন দৌড়লেন বলুন তো ওর পেছন পেছন? আজকে গুলিটা কাঁধে লেগেছে, যদি যার একটু নিচে লাগতো তাহলে 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 সোজা বুকে এসে লাগতো। কি হতো বলুন তো? হৃদয়ে গুলিবিদ্ধ হয়ে হৃদয় সংক্রান্ত কারণে আনন্দী মারা যেত। এর থেকে সুখের মৃত্যু আর কি হতে পারতো ডাক্তারবাবু? মানে এই কথাগুলো এখন বলতেই হবে আপনাকে, তাই না? হ্যাঁ, প্লিজ বলবেন না। আর এখন কেন? কোনোদিন যেন আপনার মুখে এই কথাগুলো না শুনি আমি। মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছিস কেন? বল, আমার দাদু ভাই কোথায়? তোমরা বলো না, বলো না আমার আদি কোথায়? কোথায় আদি? আরে সবাই মিলে এভাবে মুখ চাওয়াচাওয়ি করছো কেন? কি হয়েছে আদির? আমাকে বলো না। ভালো জেঠি, আজ আদালত দাদা ভাইকে বেকসুর খালাস করেছে। তুমি আর এসব ভেবো না ভালো জেঠি। তবে সত্যি বলছো তো তোমরা? সত্যি কথা বলছো তাই না? আমার আদি সত্যি সত্যি চারা পেয়েছে আজকে। তাহলে যে বললে তবে তার মানে আবার নতুন করে কোনো বিপদ হয়েছে তাই না? বিপদ আবার কি? কেউ যদি যেচে নিজের ঘরে বিপদ নিতে চায় তাহলে তো তার বিপদ হবেই। ছোট খোকা, ও ছোট খোকা, আমাকে বল কি হয়েছে, বল। কোন মুখে বলবো মা? ছোট ও সুমন, ও তনুশ্রী, তোমরা আমাকে বলো না কি হয়েছে, বলো। যে দোষ করেছিল সে আজ শাস্তি পেয়েছে ভালো জেঠি। আদালতে অনিন্দ দোষী সাব্যস্ত হয়েছে, আর তার সাজাও পেয়েছে। কিন্তু তারপরেই অনিন্দা দাঁড়ান আপনি। অনিন্দা আপনি বন্দুকটা হাত থেকে নামান। বন্দুকটা নামান। আনন্দী ভালো আছে বিজয়া? আনন্দী ভালো আছে। আনন্দের বিপদও কেটে গেছে। আনন্দী আর আদি মেডিনেস্টেই আছে, পশু ছেড়েও দেবে। আমাকে এক্ষুনি আনন্দের কাছে যেতে হবে, এক্ষুনি যাবো আমি ওখানে। বড় খোকা, আমিও যাবো, আমাকে নিয়েছো? না মা, এত রাত্রে যাওয়াটা ঠিক হবে না। বললাম তো পরশু ছেড়েই দিচ্ছে, তো তাহলে আবার। বেশ, তাহলে আমি কালকে সকাল হতেই যাবো। আনন্দী যতক্ষণ না পুরোপুরি সুস্থ হচ্ছে আমি ওর সামনেই থাকবো, ওকে কাজ ছাড়া করবো না আমি মেয়েটাকে। আর ও সুস্থ হয়ে গেলে ওকে সঙ্গে নিয়ে আমি বাড়িতে আসবো। এই হলো লাখ কথার এক কথা। হ্যাঁ, আমার আনন্দী এই বাড়িতেই ফিরবে। হ্যাঁ, এটা আমি কি শুনলাম? একবার ঘাট থেকে নামা বিপদ আবার ঘাড়ে উঠবে। বাহ 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 বাহ, এই তো খুব ভালো কথা। আনন্দী এই বাড়িতে ফিরবে, পরশুদিন ফিরবে। বাবা, আপনি পরশুদিন আনন্দীকে এই বাড়িতে নিয়ে আসবেন, তাই তো?
এই এক মিনিট কি বলে তুমি? আনন্দি এই বাড়িতে ফিরবে? দাদা তো ওই মেয়েকে এই বাড়ি থেকে বার করে দিয়েছে। দাদার কথা নড়চড় তো এই বাড়িতে হয় না। ওই মেয়ে 7 জন্মেও এই বাড়িতে ঢুকবে না। হ্যাঁ গা ছোট বৌমা, এতদিন জানতাম তুমি কাজে ফাঁকি দাও। হ্যাঁ, তোমার আবার ওই বিষয় সম্পত্তি, টাকা পয়সা, গয়নার প্রতি একটু বেশি লোভ, সেটুকু সহ্য করে নেওয়া যায়। কিন্তু এটা কি, আজ তোমাকে তো মানুষ বলেই মনে হচ্ছে না। এটা আপনি কি বলছেন মা? বড় বউ না আপনার প্রিয় বলে ওর ছেলে বৌমা সবাই ভালো আর আমরা সব খারাপ? আমি একা খারাপ বলছি? তুমি সে কি বললো শুনলে না? ও তুমিও তো কোর্টে ছিলে, দেখোনি? চোখটা কি বন্ধ করেছিলে? দেখো ছোট বৌমা, তুমি যদি তোমার ছেলেকে বারবার ভালো ভালো বলতে থাকো, তাহলে আমিও বারবার বলবো তুমি মানুষের নামে কলঙ্ক। ঠিক বলেছে মা, একদম বেশি কথা বলবে না। আজ অন্তত কেউ তোমার মুখের সামনে আয়নাটা ধরুক, যাতে নিজেকে ভালো মতো দেখতে পাও। এতটুকু অনুশোচনা হচ্ছে না? হ্যাঁ, তুমি বড় বৌমাকে হিংসে করছো এখনো? আমার আনন্দি বাড়িতে ঢুকতে চায়, তুমি তাকে বাধা দিচ্ছ। তোমার লজ্জা করছে না? আচ্ছা, হয়েছে শুধুমাত্র তোমার জন্য হয়েছে। তোমার ছেলে তো ছোট থেকে এমনটা ছিল না। তুমি তো তাকে গড়ে পিঠে মানুষ করেছো, মানুষ। না জানি তোমার প্রশ্রয়ে তোমার ছেলে কি কি পাপ করেছে। শুনেছি মা, সবার মুখ থেকে এই কথা বারবার শুনেছি, কিন্তু কি করব বলুন তো? আমি তো মা, আমার তো মায়ের মন না, আমার ছেলেকে তো আমি ছুঁড়ে ফেলে দিতে পারি না। সবাই যতই চেঁচে করুক, আমি আমার ছেলেকে বিপদের মুখে ফেলে রাখতে পারবো না। সে তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, তবে একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার ছেলে এই বাড়িতে আর আশ্রয় পাবে না। কারণ দুধ কলা দিয়ে আমরা আর কাল সাপ পুষব না। কাল সাপ? আপনার ছোট দাদু হয়েছিল মা, আজকে ও কাল সাপ হয়ে গেল? কই একবার তো কেউ প্রশ্ন করলেন না এই ঘটনাটা কেন ঘটলো, কেন এরকম হলো? এতে প্রশ্ন করার তো কিছু নেই, এতে সোজা কথা। তোমার লাই পেয়ে পেয়ে তোমার ছেলে ধরাকে সরা জ্ঞান করছে। তুই এখনো এইভাবে বাজে কথা বলে যাচ্ছিস ছোট? এত কিছুর পরেও তোর মুখে এত কথা জোগাচ্ছে, তাই না? হ্যাঁ, জোগাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।